এইমাত্র পাওয়া খবর। শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে যে আলোচনাটা করব সেটা হচ্ছে উপবৃত্তির ফর্ম ফিল আপ কিভাবে আবেদন করবা তোমরা। তো সবকিছু এই ভিডিওর মধ্যে থাকবে, স্টেপ টু স্টেপ কয়েকটি স্টেপ আমি এই ভিডিওর মধ্যে বলবো, যেগুলো তোমাদের উপবৃত্তি ফর্ম পূরণ করার জন্য অবশ্যই লাগবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবা। আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছায়। তো আবেদন ফরম সংরক্ষণ ও প্রাথমিক তথ্য। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল এবং কলেজের অফিস থেকে উপবৃত্তির আবেদন ফরম সংরক্ষণ করতে পারবে। এটা কিন্তু তোমরা অফিস থেকে সংরক্ষণ করতে হবে যাদের উপবৃত্তি প্রয়োজন। তো এটার আবার ডেট থাকে, ডেটের মধ্যে তোমাদের এই উপবৃত্তিটা নিতে হবে। আবার যারা নতুন কলেজে ভর্তি হয় তাদের কিন্তু কলেজের ভর্তি ফর্মের সাথে সাথেই তোমাদের এই উপবৃত্তি ফর্মটা দিয়ে দেয়। মানে কিছু কিছু কলেজ আছে সবাইকে, মানে এই ফর্মটা আবার 400 টাকা করে নেয় কোনো কলেজে, স্কুলে কোনো কলেজে বা স্কুলে 200 টাকাও নেয়। তো সেটা তোমাদের অফিস। আবেদন ফর্ম সংরক্ষণ ও প্রাথমিক তথ্য। আবেদন ফর্মে একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং সেশন হিসেবে 25-26 লিখতে হবে। তোমাদের সেশন কিন্তু 24-26-এর মধ্যে পড়ে যায়, কারণ তোমরা 26 সালে শিক্ষার্থী। তো তোমরা পূর্ববর্তী সালটা আর এটা সাল মিলে তোমাদের সেশন। তার 2 নম্বর, ব্যক্তিগত তথ্য প্রদান। রেজিস্ট্রেশন নম্বর। যারা কলেজে পড়ে তাদের এসএসসির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে ফাঁকা রাখলেই চলবে। মানে তাদের কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই, তো তাদের দিতে হবে না। আর বর্তমান তো বৃত্তি পরীক্ষা শুধু হচ্ছে, তো তাদের তো রেজিস্ট্রেশন লাগে না। তারপর জন্ম নিবন্ধন। শিক্ষার্থীরা 17 ডিজিটের জন্ম নিবন্ধন বা জন্ম তারিখ সঠিকভাবে লিখতে হবে। তোমাদের জন্ম তারিখ যেখানে থাকবে যে বক্সের মধ্যে, সেটা কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে, ভুল করা যাবে না। দরকার হলে তোমরা কি করবা, বাজার থেকে একটা অন্য একটা কপি করে নিবা, নেওয়ার পর ওইখানে আগে লিখবা সঠিক তথ্যগুলা। তারপর দেন তোমাদের ফাইনাল যে ফর্মটা আছে ফাইনাল ফর্মে লেখা শুরু করবো। তারপরে নাম ও লিঙ্গ। শিক্ষার্থীদের নাম বাংলা ইংরেজিতে স্পষ্ট করে লিখতে হবে এবং লিঙ্গ উল্লেখ করতে হবে। তুমি কোন ছেলে না মেয়ে এটা তোমাকে উল্লেখ করতেই হবে, মানে জেন্ডার। পিতামাতার তথ্য। পিতামাতার এনআইডি কার্ডের নম্বর, জন্ম তারিখ এবং নাম বাংলা ইংরেজি এনআইডি অনুযায়ী পূরণ করতে হবে। তোমাদের কিন্তু পিতামাতার নামগুলো এনআইডি ভাবে পূরণ করতে হবে। এনআইডিতে যেটা থাকবে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপে অবশ্যই বাবার এনআইডির ফটোকপি কিন্তু লাগবেই, এটা তোমরা মাথায় রাখিও। তার মানে তোমাদের কিন্তু ওটা টিচারগুলো চেক করবে, তো তোমাদের ওটা এনআইডি থেকে হুবহুব দিতে হবে পিতামাতার নাম। অভিভাবকের তথ্য। প্রধান অভিভাবককে, পিতা মাতা ও অন্যান্যকেও তা উল্লেখ করতে হবে। অভিভাবকের এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং পেশার তথ্য দিতে হবে। শুধু পেশার তথ্য না, তোমার বাবা মা মার যে তোমাদের অভিভাবক তাদের বাৎসরিক কত ইনকাম, তো এটাও দিতে হবে। তোমরা তোমাদের বাৎসরিক পিতামাতার বাৎসরিক ইনকাম কম দিবা, তারপরে জমি জায়গা কম দিবা, তাহলে তোমরা উপবৃত্তিটা পাওয়ার সম্ভাবনা আছে। এই টেকনিকটা তোমরা ফলো করবা কিন্তু। পেমেন্ট বা টাকা পাওয়ার মাধ্যম। উপবৃত্তির টাকা সাধারণত মোবাইল ব্যাংকিং যেমন নগদ বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে দেওয়া হয়। বিকাশ নগদ নম্বর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেই আবেদন ফর্মে উল্লেখিত অভিভাবকের এনআইডি দিয়ে খোলা বিকাশ নম্বর দিবা, নাহলে কিন্তু তোমাদের এনআইডি চেক করতে হবে, চেক করবে নগদ বিকাশ। কেউ কেউ মানে অনেক ছাত্র কি করে, তারা উপবৃত্তির টাকা ঠিকই পায়, দেন তারা ওই টাকাগুলা খরচ করে। সেই জন্য সরকার চিন্তা করে যে তাদের পিতামাতার হাতে যেন টাকাটা তুলে দেওয়া হয়। পেমেন্ট বা টাকা পাওয়ার মাধ্যম। ব্যাংক অ্যাকাউন্ট হলে ব্যাংকের নাম, শাখা, অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে দিতে হবে। ঠিকানা, শিক্ষা সংক্রান্ত তথ্য। স্থায়ী বর্তমান ঠিকানা বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, জন্ম নিবন্ধন বা এনআইডি অনুযায়ী লিখতে হবে। তারপরে ঠিকানা বা শিক্ষা সংক্রান্ত তথ্য, যাদের এনআইডি হয়েছে তাদের এনআইডি অনুযায়ী কিন্তু দিতে হবে গ্রাম ঠিকানা। শিক্ষা ঠিকানা ও শিক্ষা সংক্রান্ত বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রোল, শ্রেণী, বিভাগ, বিজ্ঞান, মানবিক না ব্যবসায়িক উল্লেখ করতে হবে কিন্তু অবশ্যই। আর্থিক অবস্থার বিবরণ। পরিবারের সদস্য সংখ্যা এবং পড়াশোনার খরচ কে বহন করে, মানে তোমার পড়াশোনাটা কে টাকা দিয়ে তোমাকে খরচ করে সেটাও উল্লেখ করতে হবে। জাতীয় 29টি সাধারণ প্রশ্নের উত্তর দিতে হবে। মানে তোমাদের কিন্তু অনেক কলেজে বা স্কুলে এমন সিস্টেম আছে, তোমাদের 29টির মতো প্রশ্ন দেওয়া হবে বা 30টি প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নের উপর যারা বেশি পাবে তাদের মেধা অনুযায়ী কোনো স্কুল কলেজে আবার উপবৃত্তি দেওয়া হয়। আবার কোনো স্কুল কলেজে আবার মানে অর্থ দেখে, মানে কার পরিবার অসচ্ছল তাদেরকে উপবৃত্তি দেওয়া হয়।
তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, তোমাদের সাথেই থাকবো, অবশ্যই আমার সাথে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।